আচ্ছা, আপনার ঢাকা ইউনিভার্সিটি জার্নিটা যদি আমরা মনে করি মাস্টার্সের মধ্যেই শেষ, তো এর আগেই তো আপনি মাস্টার্স শেষ করার আগেই তো বাইরে যাওয়ার জন্য একটা চিন্তা করছিলেন, এবং শেষ পর্যন্ত আপনি অক্সফোর্ড পর্যন্ত গিয়েছেন। তো এই জার্নিটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আচ্ছা। এটা কখন শুরু হয় বা কিভাবে শুরু হয়? অথবা আপনার কি মানে দেশের সবাই তো চিন্তা করে অনার্স শেষ হওয়ার আগেই যে আমি সরকারি চাকরিতে যাব, সরকারি চাকরি করব। তো আপনি বাইরে যাওয়ার চিন্তাটা কেন আসলো বা এটা কিভাবে শুরু হলো আসলে? আচ্ছা, এইটা হচ্ছে কিছু ফ্যাক্টর ছিল। বিশেষ করে যেহেতু আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আমাদের ভেরিফিকেশনটা কিন্তু আমরা যদি সরকারি চাকরিতে জয়েন করতে চাই এটা ডিফারেন্ট ছিল। এবং আমার মনে আছে থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ারে আমি পিডিএফের কাজে আমি ত্রাণ বিতরণে আমি জামালপুর যাই। আচ্ছা। জামালপুর থাকা অবস্থায় আমাকে সুনামগঞ্জের এনএসআই অফিস থেকে আমাকে কল দেয়। কল দিয়ে আমাকে আমার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন জানার চেষ্টা করে এবং আমাকে মানে ওরা ওইটা মিন করার চেষ্টা করে আমি মানে জামাত শিবির পলিটিক্যাল উইং তাদের সাথে কিভাবে কতটুকু জড়িত এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে, যেগুলো হচ্ছে ওদের কাছে ওই ইনফরমেশনগুলো যাওয়ার কথা না। কারণ আমি মোটামুটি তো আমাকে মানুষ চিনে জানে আমি কো কারিকুলার অ্যাক্টিভিটিস করি এবং আমি যে কাজে ছিলাম ওইটা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের পার্ট হিসেবে আমি ওখানে এখানে ছিলাম। তো এটা ওরা করে কেন, যে আমি ইসলামী ব্যাংক স্কলারশিপ পেয়েছিলাম। তো এটাতে আমার মেরিট অথবা আমার সব কিছু সিচুয়েশন সব কিছু কনসিডার করে আমাকে দিয়েছিল। তো ওইটা যে দিয়েছিল ইসলামী ব্যাংক স্কলারশিপ সেই 2013 সালে, সো এইটাকে ওরা মনে করেছে আমি পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড কারোর সাথে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। এবং এইটাকে এইভাবে করে ওরা আমাকে অলরেডি মার্ক করেছে এবং এই জিনিসগুলো সিমিলার জিনিসগুলো মানে কিন্তু এগুলাই শেয়ার হয় তাদের ইন্টারনাল যখন কোনো ভেরিফিকেশন হয় এগুলো ইন্টারনাল সার্কেলে এগুলাই শেয়ার করে, ফাইলের মধ্যে থাকে, এগুলো হয়। তো তখন আমার একটা মনে হলো যে এই ধরনের জিনিসগুলো যাতে এই লেভেল থেকে এখনো শুরু হচ্ছে, এখনো তো আমি জব অ্যাপ্লিকেশন করিই নেই, তো এগুলো তো আরও সামনে হবে। তা আসলে আবার হচ্ছে বিসিএসএ মানে বিসিএসএ আমি যদি ট্রাই করি এটা আসলে অনেক লেংদি একটা প্রসেস, টাইম কনজিউমিং। এই জিনিসটা আসলে আমার জায়গা থেকে আমি মনে করি এটা আসলে ইফেক্টিভ কিছু না এবং আমার ওয়েস্ট অফ টাইম হবে। মানে আমার যে যতটুকু যে পটেনশিয়ালস আছে আমি চাই এই স্ট্রাইকে থেকে আমি ওইটুকু কাজে লাগাই। তো সেই চিন্তা থেকে আমি চিন্তা করি থার্ড ইয়ারের পরই যে না আমি হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নেই। তখন আমি জিআরই কোর্স করতে থাকি নীলক্ষেতে একটা কোচিং সেন্টারে। তো জিআরই দেওয়ার প্ল্যান ছিল তো শুরুতে, পরে দেখলাম না জিআরই দিয়ে ইউএসএ যাওয়া ওই টাইমে দেখা যায় অ্যাফোর্ড করার পাশাপাশি আমার জন্য রিয়েলিস্টিক না প্ল্যানটা। সো ওইটা আমি পজ করে যেটা করি আমি মাস্টার শেষ করার পরেই আই থিঙ্ক মার্চ মাসের দিকে আমি টিচ ফর বাংলাদেশে আমি অ্যাপ্লাই করি। তো টিচ ফর বাংলাদেশের ফেলোশিপটা আমার কাছে অনেক লুক্রেটিভ ছিল, যেহেতু আমি এডুকেশন নিয়ে কাজ করতাম এবং হচ্ছে আমার কাজ করার ইচ্ছা এবং আমার কাছে মনে হয়েছে এই ধরনের একটা এক্সপিরিয়েন্স থাকলে হয়তো ভালো স্কলারশিপ আমি পারসু করতে পারবো। তখন আমি ওইটার জন্য ট্রাই করি ভালোভাবে। টিচ ফর বাংলাদেশের স্কলারশিপ আমার হয়, স্কলারশিপ না ফেলোশিপ হয়। তো ফেলোশিপটা হয়েছিল এপ্রিলে এবং আমার শুরু করতে হয়েছে নভেম্বরে। এরকমই হয়, 3টা ব্যাচে ওনারা রিক্রুট করে, তারপর সবাইকে একসাথে করে ওনারা ইনঅগোরেট করে প্রতিটা ব্যাচ নভেম্বরে উইন্টার একাডেমি দিয়ে। তো ডিফারেন্ট আউট অফ সিলেকশনের পরে যখন ফাইনাল সিলেক্টেড হয় তখন ডিসাইড করি না যে আমি ফেলোশিপ করব। আর হচ্ছে ইন দ্য মিন টাইম আমি রামরো একটা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি রিসার্চ ইউনিট নামে একটা প্রতিষ্ঠান আছে যে ওইখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করি। তো ওইখানে আবরার স্যার ছিলেন, আবরার স্যার সাথে তখন থেকেই পরিচয় আর কি। তার আগ থেকেই পরিচয় যে পিডিএফে কাজ করার মাধ্যমে ওনাকে একটা পিডিএফের একটা ইভেন্টে ওনাকে গেস্ট হিসেবে ইনভাইট করেছিলাম। সো ওনার সাথে তখনই পরিচয়
ডিপার্টমেন্টে 1-2 বার দেখা হয়েছে। আইআর ডিপার্টমেন্টে অনেক আসা যাওয়া করতাম আমার কাজের সুবাদে, এবং ওই ডিপার্টমেন্টের একজন মডারেটর ছিলেন আমাদের বিওয়াই আর কি। হচ্ছে পরে আমি যখন সরাসরি ওনাদের প্রতিষ্ঠানে কাজ করি তখন তো সরাসরি দেখা সাক্ষাৎ হয়েছে। তো যাই হোক, ওইখানে আমি 3 মাস ছিলাম আর কি। 3 মাস থাকার পরে আর 1-2 মাস গ্যাপ ছিল, তখন আমি আবার পিডিএফে সময় দিই, বিওয়াইতে সময় দিই। পরে আমি জয়েন করি টিচ ফর বাংলাদেশে। টিচ ফর বাংলাদেশের ফেলোশিপে একটা সুবিধা ছিল যে আমি একই সাথে ফুললি ফান্ডেড মাস্টার্স করতে পেরেছি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট যেটা আছে, ওইখানে এডুকেশনাল লিডারশিপ অ্যান্ড স্কুল ইমপ্রুভমেন্টে মাস্টার্স করেছি। সো ওইটা খুবই একটা পাওয়ারফুল এক্সপিরিয়েন্স ছিল, যে ওই জায়গা থেকে যে আমরা ক্লাসে থিওরিসগুলো পড়তাম, স্কুলে সেগুলো ইমপ্লিমেন্ট করতাম, এটা আমাদেরকে লার্নিংটাকে অনেক বেশি এক্সপিরিয়েন্সিয়াল করেছিল আর কি, শুধুমাত্র থিওরিটিক্যাল না। তো তারপরে ব্র্যাক ইউনিভার্সিটির মাস্টার্স করে, ব্র্যাক ইউনিভার্সিটিতে যেহেতু পরে 1 বছর 3 মাস ছিলাম, এই জিনিসটা ওই সবগুলো এক্সপিরিয়েন্সই আমাকে আসলে একটা সলিড একটা আন্ডারস্ট্যান্ডিং দিয়েছে যে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে কীভাবে কাজ করা যায়। এটা প্রাইমারি থেকে টারশিয়ারি লেভেল সব জায়গাটাতে আমি যেহেতু স্টুডেন্টদের সাথে ইনভলভ ছিলাম, প্রাইমারি স্কুলেও পড়িয়েছি, আর ওইখানে পড়াই নেই, বাট হচ্ছে স্টুডেন্টদের এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংয়ের জন্য হচ্ছে লিডারশিপ প্রজেক্টস ডেভেলপ করা, ইমপ্লিমেন্ট করা, স্টুডেন্টদের সাথে কাজ করা, এই জিনিসগুলো হয়েছে। তো ওই একটা কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং থেকেই আসলে আমার ওই শিফটটা হয় যে আমি এডুকেশন নিয়েই কাজ করব। তারপরে 2022 সালে যখন আমার ব্র্যাক ইউনিভার্সিটির কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, এবং আমার আগ থেকেই প্ল্যান ছিল যেহেতু আমি বাইরে চলে যাব, তো আমি আসলে ইউএসএ ইউনিভার্সিটিগুলোতেই অ্যাপ্লাই করছিলাম। ইউএসএ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে এবং নর্থ ডেকোটা ইউনিভার্সিটি থেকে আমি পিএইচডি অফার পেয়েছিলাম, এবং ওইভাবে প্রিপেয়ার হচ্ছিলাম যে আমি ইউনিভার্সিটিতে ওইখানে ইউএসএতে চলে যাব আর কি 22 সালে। ওর মাঝখানে আমার বিয়ে হয় মার্চ মাসে। তারপরে জানতে পারি আমার ওয়াইফ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছে। তখন হচ্ছে আমি ডিসাইড করি আমার পিএইচডি আমি পরে করি, তার আগে মাস্টার্সটা আগে করে আসুক, আমি হয়তো পরের বছর আমি ইউএসএতে আবার ট্রাই করবো। সো এইরকম করে আমার ইউকেতে চলে যাওয়া, এবং আমি চিন্তা করিনি কখনো যে আমি ইউকেতে পড়াশোনা করতে যাব। তখনও পর্যন্ত আমার চিন্তা হচ্ছে আমি ইউএসএতে চলে যাব, জাস্ট ওর 1 বছরের যেহেতু মাস্টার্স সেটা শেষ হলে আমরা আবার ইউএসএর দিকে চলে যাব। এবং আমি ট্রাই করছিলাম যে আমার অ্যাডমিশনটা ডেফার করা, যে নেক্সট ইয়ার, এবং একটা অ্যাডমিশন আমি ডেফার করেছিলাম, মাস্টার্স অ্যাডমিশন ইউনিভার্সিটি অফ ইলিনয় শিকাগো ইউএসসিতে আমার অ্যাডমিশন ডেফার করা ছিল। তো আমার তখনও যদি আমি ইউকেতে পড়াশোনা করার ডিসাইড না করতাম তখন হয়তো আবার ইউএসএর দিকে চলে যেতাম। তা যেটা হয়েছিল খুবই ফরচুনেটলি এবং লাকিলি আমি বলবো যে আমি শিবানী স্কলারশিপ এর ব্যাপারে তখন চিন্তা করি যে আমি শিবানী স্কলারশিপে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করেছি, ইউনিভার্সিটিগুলোতেও অ্যাপ্লাই করছিলাম, কিন্তু আমি আসলে তখনও পর্যন্ত আমি আসলে কনফার্ম ছিলাম না যে আসলে বিদেশে থেকে অ্যাপ্লাই করে ওইখানে ইন্টারভিউটা নেবে কিনা, আবার বাংলাদেশে আমার আসতে হয় কিনা। কিন্তু ফরচুনেটলি আমি কমিউনিকেট করেছি সবগুলা ব্যাপারে, তারা অনেক বেশি ফ্লেক্সিবল ছিল, হেল্পফুল ছিল। আমি ইউকেতে থেকে ইন্টারভিউ দিতে পেরেছি, ভিসা অ্যাপ্লিকেশন ওইখান থেকে করতে পেরেছি, এবং ফাইনালি আমি আমার ডিজায়ার যে প্রোগ্রাম ছিল ইউনিভার্সিটি কলেজ লন্ডন, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন ইউসিএল এর। এটা হচ্ছে গ্লোবালি টপ 1 ইনস্টিটিউশন ফর এডুকেশন অ্যান্ড স্টাডিজ। তো আমি অক্সফোর্ড কেমব্রিজেও অ্যাপ্লাই করেছিলাম, আমার অ্যাডমিশন হয়েছিল কেমব্রিজে আর ইউসিএল এ। পরে আমি ফাইনালি ডিসাইড করি ইউসিএলেই পড়বো, যেহেতু ওটা এডুকেশনের জন্য বেস্ট। ওইখানে আমি পরে ডিসাইড করি যে ভর্তি হব। সো এই জিনিসটা আসলে অনেক স্ট্রাগল, স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে আসলে যেতে হয়েছে। ইউকেতে যাওয়ার পর তো আমার জিরো থেকে শুরু করতে হয়েছে। রেস্টুরেন্টে জব করতাম শুরুর দিকে, কারণ আমার ওয়াইফের তো ফুললি ফান্ডেড স্কলারশিপ ছিল না, পার্শিয়ালি ওর টিউশন শুধু কভার করেছে। তো দুইজনের খরচ ম্যানেজ করা এটা আমার জন্যই
না, আমি এটা দায়িত্ব নিয়েছিলাম। আমি আমার ওয়াইফকে বলেছিলাম যে তুমি ফুললি পড়াশোনাতে ফোকাস করো, আমি ট্রাই করি কীভাবে ম্যানেজ করা যায়। সো 6 মাস দেখা যাচ্ছে যেটাতে আমি যে কাজে আমি কখনো ইনভলভ ছিলাম না, এই কাজটা করতে এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমি বলবো না এটা কোনো খারাপ এক্সপিরিয়েন্স, এটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, বা এটা একটা ভালো ছিল যে ওখানে মানে আমার নিজেকে আবার নতুন করে তৈরি করা। এবং হচ্ছে আমি ট্রাই করি স্কুলগুলোতে, যেহেতু আমার এডুকেশনে আগে এবং আমার টিচিংয়ে আমার এক্সপিরিয়েন্স ছিল, আমি তখন স্কুলগুলোতে ট্রাই করি। তখন হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করি একটা স্কুলে। এর মধ্যে আবার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে জব হয়ে যায়, ওখানে পরে আমি জয়েন করি 1 মাস ওই স্কুলে কাজ করার পরে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমি আসলে পড়াশোনা করি নাই, এটা আমি জাস্ট ক্লারিফিকেশনের জন্য বলছি। আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে জব করেছি, যে অ্যারাউন্ড 1.5 বছরের মতো জব করেছি টোটাল আর কি। লাস্ট আমার জবের কন্ট্রাক্ট ছিল সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত, এটা শেষ করে আমি বাংলাদেশে পরে আসলাম আর কি। তো এইটা ছিল আমার এক্সপিরিয়েন্স যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কাজ করা। আর তার আগে তো আমি ইউসিএলে মাস্টার্সটা করেছি। মাস্টার্সটা আমার শিবেনী স্কলারশিপ আন্ডারে ছিল, সেটা আমি শেষ করেছি এই বছরের জানুয়ারিতে। রেজাল্ট হয়েছে এপ্রিলে, জানুয়ারিতে আমি শেষ করেছিলাম। তো এবং ইউসিএলে যেটা পড়েছি সেটা হচ্ছে MA ইন এডুকেশন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। তো মূলত হচ্ছে এনজিও সিস্টেম অথবা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস, ইন্টারন্যাশনাল যে ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছে তারা কীভাবে এডুকেশন নিয়ে কীভাবে কাজ করে, এইগুলা মূলত আমার স্টাডির ফোকাস ছিল। আমি যেহেতু এনজিওতে কাজ করেছি, এডুকেশনে এনজিওতে কাজ করেছি, এই সব কিছুর ব্যাকগ্রাউন্ডের আলোকে আমি আসলে সাবজেক্ট চুজ করি, ডিসাইড করি এবং ওখানে পড়াশোনা করি। তার মানে আপনার মেইনলি পড়াশোনা হায়ার স্টাডিজটা হয়েছে হচ্ছে এডুকেশন সিস্টেম এর উপরে আসলে। জি জি।